আসসালামু আলাইকুম। দেখুন এখানে আমি একটা কলা আর চিনি দিয়ে সুন্দর করে এটা ফ্যাকাশা করে নিতেছি ভালো করে। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম সুন্দর করে। এখন ডিমটাকে এটার সাথে একটা মিক্সার করে নেব। এখানে আমি 1 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। যেহেতু মিঠা আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিতেছি। এটা এখন আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, যেহেতু এখানে ডিম দিছি যে ডিমের গন্ধের জন্য। কিন্তু এখানে আবার একটা কলা থাকলে এটার একটা ফেভারিট আছে, যেন দিতেও পারেন, না দিতেন না চাইলে কিন্তু এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কারণ আমি কোনোটাই ব্যবহার করিনি এখানে। কারণ যেহেতু এটা কলার একটা গ্যারান আছে সব কিছুরই জন্য আমি এটা দিইনি। হালকা পরিমাণে একটু আটা মিক্সার করছি আর এইদিকে আমি একটু তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়াটার মধ্যে দিয়ে দিতেছি সুন্দর করে। এটা এখানে আমি হালকা তেল ইউজ করছি, যেটা এই তো তেলের মধ্যে ভাজা ভাজা করবো, এই জন্য আমি তেল ইউজ করছি এখানে। এটাকে আমি আর একটু পাতলা করবো, সুন্দর করে একটু টেনে মিলিয়ে দিব। এখানে দেখেন আমি হালকা গাজর ছিটিয়ে দিতেছি। আমি গাজরটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি সুন্দর করে এটা গাজর দিয়ে দিব। আমি গাজরটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু কারণ এটা মিঠা জিনিসের মধ্যে দেওয়া হবে, তো এরকম হবে না, এটা ভাজা ভাজা হবে, এর জন্য আমি গাজরটা আগে সিদ্ধ করে রাখছিলাম। এটা উল্টে ফেলেছি। এখন ওই পেটটা দিচ্ছি আমি সুন্দর করে। দেখেন আমার খুব মজাদার একটা নাস্তা হয়ে গেল বিকেলের। এটাকে সুন্দর করে আমি কেটে দেখিয়ে দিতেছি। গাজরটা দিলে খুব মজা লাগে, যেহেতু আমি দিলাম। খুব সহজ একটা রেসিপি, আপনাদের ভালো লাগলে সবাই ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন। এটাকে আমি সুন্দর মতো পিৎজার মতো করে কেটে নিব। আপনারা চাইলে এভাবে করে কেটে নিতে পারেন বা যার যেরকম করে কাটতে পারেন। আশা করি যে যেখানে বসে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তো আপনাদের দয়া আমি খুব ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন খুব সুন্দর একটা মজাদার একটা রাস্তা। এই যে দেখেন আমি উঠে দেখিয়েতেছি। দেখেন খুব সুন্দর, খুব হেলদি হয়েছে। দেখেন আপনাদের জন্য ভালো লাগার জন্য আমার এগুলো করা। যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানাবেন। সবাই যে যেখান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।